আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 8 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 8 পৃষ্ঠায় দেখো কিভাবে আমরা সহজে বিয়োগ করতে পারি এবং কিভাবে আমরা সহজে গুণ করতে পারি সেটি দেখানো হয়েছে। এখানে কিছু শূন্যস্থান আছে এবং কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে। এই করে দেওয়া অংশ থেকে আমরা সহজেই শিখে নিতে পারি পরবর্তী অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। এর আগের পৃষ্ঠায় অর্থাৎ 7 পৃষ্ঠায় আমরা দেখেছি কিভাবে যোগ করতে পারি, কিভাবে সহজে মনে মনে যোগ করতে পারি তা আমরা এই পৃষ্ঠায় শিখে নিয়েছি। এবার এর পরের পৃষ্ঠা অর্থাৎ 8 পৃষ্ঠায় আমরা বিয়োগ এবং গুণ এইগুলি শিখে নেব, এগুলি কিভাবে সহজে করতে পারি। প্রথমে দেখো উমদাগে কি আছে, 825 বিয়োগ 610। এটিকে সহজে করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এই সংখ্যাগুলিকে স্থানীয় মানে ভেঙে ফেলব। 825, এই 825কে এখানে দেখো কিভাবে ভাঙা হয়েছে। 825 এখানে 820 আর 5 এইভাবে স্থানীয় মানে ভেঙে ফেলা হয়েছে। এরপর দেখো বিয়োগ চিহ্ন দিয়ে 610কে 600 আর 10 এইভাবে ভাঙা হয়েছে। যেহেতু এখানে এককের ঘরে শূন্য আছে তাই আলাদা করে আর দেখানো হয়নি। এবার দেখো স্থানীয় মানে মিল আছে যাদের, তাদেরকে বিয়োগ করা হয়েছে, অর্থাৎ 800 এবং 600 বিয়োগ করা হয়েছে, 20 আর 10 বিয়োগ করা হয়েছে, আর এই 5 আলাদা রাখা হয়েছে। এবারে 800 থেকে 600 বিয়োগ করলে কত হচ্ছে, 200। 20 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 10, আর এখানে পড়ে আছে 5। তাহলে কত হলো, 825 থেকে 610 বিয়োগ করার ফলে আমরা পেলাম 210 আর 5 অর্থাৎ 215। আমরা তাহলে শিখে গেলাম কিভাবে স্থানীয় মানে ভেঙে সহজে বিয়োগ করতে পারি। এবার আমরা চ আর ছ দাগের অঙ্ক দুটি করব। চ দাগে দেখো আছে 788 বিয়োগ 268। এগুলিকে আমরা স্থানীয় মানে ভেঙে ফেলি। 788কে স্থানীয় মানে ভাঙলে আমরা 700 যোগ 80 যোগ 8 এগুলি পাবো। এবার এই বিয়োগ চিহ্ন যেখানে আছে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। 268কে যদি আমরা স্থানীয় মানে ভাঙি, কিভাবে ভাঙবো, 200 যোগ 60 যোগ 8 এইভাবে আমরা স্থানীয় মানে ভাঙবো। এই দুটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে আটকে রাখি। এবার কি করব, স্থানীয় মানে মিল আছে যেগুলি সেগুলিকে আমরা বিয়োগ করব। 700 আর 200 বিয়োগ করব। দেখো এখানে 700 বিয়োগ 200 যোগ দিলাম। এবার 80 আর 60, 80 থেকে 60 বিয়োগ করব। 80 বিয়োগ 60, যেহেতু এরা দশকের ঘরে আছে তাই এই দুটি থেকে আমরা বিয়োগ করব। 80 আর 60 বিয়োগ করলাম, তারপর আবার যোগ চিহ্ন দিয়ে 8 থেকে 8 বিয়োগ করব। 8 বিয়োগ 8, তাহলে আমরা কত পেলাম, দেখো 700 থেকে 200 বিয়োগ করলে আমরা পেলাম 500। এবার যোগ দিয়ে 80 থেকে 60 বিয়োগ করলে পেলাম 20, আর এখানে 8-এর থেকে 8 বিয়োগ করলে কিছু থাকছে না, 0। আমরা লিখি এখানে যোগ 0। এটি না লিখলেও হতো, তবু লিখলাম। এবার 520 আর 0 এগুলিকে যোগ করলে আমরা কত পাবো, 520। দেখো 788 থেকে 268 বিয়োগ করলে আমরা কত পেলাম, 520। এবার ছ দাগে দেখো আছে 999 বিয়োগ 125। এই 999কে যদি আমরা স্থানীয় মানে ভাঙি, কিভাবে ভাঙবো, 900 যোগ 90 যোগ 9 এটিকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই বিয়োগ চিহ্ন এখানে দিলাম। 125কে কিভাবে ভাঙবো, 100 যোগ 20 যোগ 5। এবার 900 থেকে 100 বিয়োগ করব। 900 বিয়োগ 100, 90 থেকে 20 বিয়োগ করব, যোগ চিহ্ন দিলাম, 90 বিয়োগ 20।
আবার যোগ চিহ্ন দিয়ে 9 থেকে 5 বিয়োগ করব, 9 বিয়োগ 5। এবার 900 থেকে 100 বাদ দিলে থাকলো 800, যোগ 90 থেকে 20 বাদ দিলে থাকলো 70, যোগ 9 থেকে 5 বিয়োগ করলে থাকলো 4। এবার 800, 70 আর 4 যোগ করলে আমরা কত পাবো? 874। তাহলে 999 থেকে 125 বিয়োগ করলে আমরা কত পাবো? 874। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে স্থানীয় মানে ভেঙে ফেলে খুব সহজেই বিয়োগ করে নিতে পারি। তারপর বর্গের জ দাগে দেখো 509 বিয়োগ 287, এই অঙ্কটিকে করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? কারণ এই চ এবং ছ দাগের থেকে বর্গের জ দাগটি একটু অন্য রকমের। দেখো এখানে কি করা হয়েছে, 509কে 500 যোগ 9 এইভাবে ভাঙা হয়েছে, আর 287কে 200 যোগ 80 যোগ 7 এইভাবে ভাঙা হয়েছে। এবারে দেখো কি করা হয়েছে, এখানে কিন্তু দশকের ঘরের অঙ্ক আছে, এখানে দশকের ঘরের কোনো অঙ্ক নেই, এককের ঘরের অঙ্কটি আছে। তাই দেখো এখানে 500টাকে ভেঙে দুটো করে নেওয়া হয়েছে, 400 আর 100। তারপর এখানে 9 ছিল, 9 রাখা হয়েছে, আর বাকি যেমন ছিল তেমন বসানো হয়েছে। এবারে কি করা হয়েছে, 400 থেকে 200 বিয়োগ করা হয়েছে, তারপর 100 থেকে 80 বিয়োগ করা হয়েছে। এখানে দেখো 100 বিয়োগ 80, তারপর 9 বিয়োগ 7 করা হয়েছে। যেহেতু এখানে দশকের ঘরের অঙ্ক নেই, তাই এই 100টি আলাদা করে 500 থেকে বের করে নেওয়া হয়েছে। তো এইবার যদি বিয়োগ করা হয় তাহলে কত পাবো? দেখো 400 থেকে 200 বিয়োগ করলে 200, 100 থেকে 80 বিয়োগ করলে 20, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে এই তিনটিকে যোগ করে আমরা কত পাচ্ছি? 220 আর 2 222। একই রকমভাবে আমরা ঝ দাগের অঙ্কটি কিন্তু করব। ঝ দাগে কি আছে দেখো, 657 বিয়োগ 482। এই 657 থেকে 482 আমরা কিভাবে সহজে করব? দেখো একই রকমভাবে আমরা স্থানীয় মানে ভেঙে নেব। 657কে ভাঙলে আমরা কি কি পাবো? 600 যোগ 500 যোগ 7। এবার 482কে ভাঙলে কত পাবো? 400 যোগ 80 যোগ 2। এবার এই 600 থেকে 400 বিয়োগ করতে হবে, কিন্তু দেখো এখানে 50 আছে, 50 থেকে 80 বিয়োগ করা সম্ভব নয়। তাই আমরা কি করব, এই 600কে আবার ভেঙে একটু ছোট করে নেব। 600কে আমরা 500 যোগ 100 এইভাবে করে নিলাম, আর বাকি যেমন ছিল তেমন লিখলাম। 400 যোগ 80 যোগ 2 এটি লিখে নিলাম। এবার এই 500 থেকে 400 বিয়োগ করব, 500 বিয়োগ 400, আর এই 100 আর 50 যোগ করে নেব। 150 বিয়োগ 80 বিয়োগ যোগ 7 বিয়োগ 2, 7 বিয়োগ 2। এবারে এগুলিকে বিয়োগ করলে আমরা কত পাবো? 500 থেকে 400 বিয়োগ করলে 100 থাকলো, 150 থেকে 80 বিয়োগ করলে 70 থাকলো, 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকলো। তাহলে 170 আর 5 যোগ করলে আমরা কত পাবো? 175। এই 657 থেকে 482 বিয়োগ করলে আমরা পাবো 175। এইভাবে যে কোনো অঙ্ককে আমরা কিন্তু সহজে স্থানীয় মানে ভেঙে নিয়ে বিয়োগ করতে পারবো। এবারে দেখো গুণ অঙ্ক আছে, কিভাবে আমরা সহজে গুণ করতে পারি স্থানীয় মানে ভেঙে নিয়ে। এখানে দেখো করে দেওয়া হয়েছে 435কে 430 এবং 5 এইভাবে ভাঙা হয়েছে, 435কে এইভাবে ভাঙা হয়েছে। আর 7 যেহেতু একটি অঙ্ক, 7কে আর ভাঙা হয়নি। 400কে 7 দিয়ে গুণ করলে 2800, 30কে 7 দিয়ে গুণ করলে 210, 5কে 7 দিয়ে গুণ করলে 35। এবারে এই 2800, 210 এবং 35কে পাওয়া গেছে 3045। একই রকমভাবে আমরা এই অঙ্কগুলো করব। ট দাগে দেখো আছে 228 গুণ 5,
আর ঠ দাগে 344 গুণ 6। তো প্রথমেই আমরা কি করব, 228কে ভেঙে নেব। 228কে কিভাবে ভাঙব, 200 যোগ 20 যোগ 8 এইভাবে ভাঙব। আর এদেরকে আমরা 5 দিয়ে গুণ করব। এদেরকে প্রথমে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তারপর গুণ 5 দিলাম। এবার 200কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 200 গুণ 5 সমান 1000 যোগ 20 গুণ 5 সমান 100 যোগ 8 গুণ 5 সমান 5 8 40। এবার 1140, 1140 কত সহজে অঙ্কটিকে করে ফেলতে পারলাম। ঠ দাগে আছে 344 গুণ 6। একই রকমভাবে আমরা 344কে 300 যোগ 40 যোগ 4 এইভাবে ভেঙে আমরা 6 দিয়ে গুণ করে দেব। এবার 300কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 3 6 18, 1800 যোগ 40কে 6 দিয়ে গুণ করলে 4 6 24 অর্থাৎ 240 যোগ এখানে 4 6 24 শুধু 24। এবার এই তিনটিকে যোগ করলে আমরা কত পাবো, 1800 আর 240, তাহলে 2040 আর 24 তাহলে কত হলো, 2064। 2064। এরপর ড দাগে দেখো 335 গুণ 15। এর আগে আমরা ট দাগে দেখেছি, ইং দাগে দেখেছি যে একটি সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হয়েছে। এখানে দেখছি আমাদের দুটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এগুলিকে আমরা কি করে করব, এখানে দেখো কত সুন্দরভাবে দেখানো হয়েছে। 335কে অর্থাৎ গুণ্যকে কিন্তু এখানে ভাঙা হয়নি, 335কেই রাখা হয়েছে, কিন্তু গুণককে ভেঙে ফেলা হয়েছে। এখানে 15 আছে, 15কে ভেঙে দেখো 10 আর 5 করা হয়েছে। দেখো এখানে 335 গুণ 10 যোগ 335 গুণ 5 অর্থাৎ এই 15কে ভাঙা হয়েছে। তো 335কে 10 দিয়ে গুণ করলে কত পাওয়া গেছে, 3350। এবার এই 335কে কিন্তু এবার ভাঙা হয়েছে। দেখো 335কে 330 আর 5 এইভাবে মনে মনে ভেঙে নিয়ে 5 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 300কে 5 দিয়ে গুণ করলে 1500, 30কে 5 দিয়ে গুণ করলে 150 আর 5কে 5 দিয়ে গুণ করলে 25। এবার এই সবগুলিকে যোগ করা হয়েছে। তাহলে কি পাচ্ছি আমরা, 3350 যোগ 1500 যোগ 150 যোগ 25, এই সবগুলিকে যোগ করে দেখো এখানে কত হয়েছে, 5025। তো এটি দেখে তোমরা নিশ্চয়ই শিখে যাবে। তারপর আমরা ঢ করব। 230 গুণ 25 আমরা এখানে পাতিয়ে নিয়েছি, 230 গুণ 25। এই 230কে আমরা ভাঙবো না, আমরা এই গুণককে ভাঙবো। সমান সমান দিয়ে 230 গুণ এই 25কে যদি আমরা 20 আর 5-এ ভাঙি তাহলে আমরা অঙ্কটি তাড়াতাড়ি করতে পারবো। তাহলে 230 গুণ 20 হলো যোগ 230 গুণ 5, এইভাবে আমরা অঙ্কটিকে করব। 230 গুণ 20 সমান কত হবে, দেখো এই শূন্য দুটিকে উজ্জ্ব রেখে বা মনে মনে বাদ দিয়ে যদি আমরা 23 গুণ 2 করি কত হবে, 46। পরে এই দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, কত পেলাম, 4600। যোগ ছিল এখানে, আমরা যোগ বসালাম। এবারে 230কে ভেঙে ফেলবো। 230 সমান 200 যোগ 30। এইবার এই 230কে আমরা এই 5 দিয়ে গুণ করব। 200 যোগ 30 গুণ 5, এটিকে আমরা ভেঙে এইভাবে করে নিলাম। বাকি যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, যোগ 200 গুণ 5 সমান কত হবে, 1000। 30 গুণ 5 সমান কত হবে, 150। এবার সমস্ত অঙ্কগুলিকে আমরা যোগ করব। যোগ করলে কত পাবো, দেখো 0 0 0 0 5 0 0 5 1 1 6 7, তাহলে 1 আর 4 5, আমরা কত পেলাম, 5750।
তাহলে সহজে আমরা এইভাবে যে কোনো সংখ্যাকে স্থানীয় মানে ভেঙে ফেলে গুণ করে নিতে পারি। আশা করি এই 8 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো আমরা করলাম তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাই এই সমস্ত অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারবে। এই রকম ভিডিও আবারও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।